পোলাও তো আমরা অনেকেই খাই, কিন্তু সেটা যদি হয় ক্যাপসিকাম পোলাও, মন্দ নয়। বাই দ্য ওয়ে, আমি মামুন, তোমাদের সাথে নিয়ে আমি আজ বানাতে চলেছি ক্যাপসিকাম কাজু পোলাও। চলো দেখে নিই বন্ধুরা কি কি লাগছে। প্রথমে আমি কিন্তু চালটাকে, বাসমতি রাইস আমি 80% বয়েল করে ঝরঝরে মতো বানিয়ে রেডি করে রেখেছি। এছাড়া দেখো ক্যাপসিকাম অনেকটাই পরিমাণ চপ করে রাখা, কাজু চপ করে রাখা, এই লঙ্কা দুটো যেটা দেখছো এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দেব, কিশমিশ অল্প টেস্টের জন্য দেব, আর যেটুকু দেখছো না পেঁয়াজ, এটা জাস্ট একটা স্বাদের জন্য, এইটাই আমার মেন লাগবে। এছাড়া আমি দেখো রিফাইন অয়েল গরম করতে দিয়েছি, অনেকটাই রাইস বানানো হবে। এছাড়াও আমি দেব বাটার আর ঘি। একে একে তাহলে শুরু করি প্রসেস। প্রথমে আমি এর সঙ্গে 1 চামচ ঘি দেবো বন্ধু, এখন আর দেব না। তেল কিন্তু আমার গরম হয়েই গেছে, গরম হয়ে গেছে। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, এই দুটো নিজের মতো করে রং হোক ততক্ষণে আমি একটু দিয়ে দেব সাদা জিরে অল্প, ফ্লেভারটা একটু আসুক। আর এটাকে একটু রং ধরুক। এই মতো অবস্থায় বন্ধুরা আমি দেব যে কুচনো পেঁয়াজটা ছিল, সামান্য ব্যবহার করেছি। দেখো বললাম এইগুলো হতে হতেই লঙ্কার রং ধরে যাবে, ধরেও এসেছে। দেব গাজর, যেটাকেও কিন্তু আমি টুকরো করে রেখেছি। এইরকম অবস্থায় দিয়ে দেবো ক্যাপসিকাম টুকরোগুলো। দেখো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে বানাচ্ছি, কোনো কারোর রেসিপি ফলো করিনি, নিজের মতো করে বানাচ্ছি, ভুল ত্রুটি হতেই পারে। এটাকে ভাজা হতে দেব। এই মতো অবস্থায় আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হবে। ভাজা হতে হতে বন্ধুদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু এর আগে আমি কখনো বানাইনি, আজ প্রথমবার বানাচ্ছি। আজ প্রথমবারই আমি খেয়ে দেখব এটা কেমন খেতে হয়। এই রকম অবস্থায় আমি একটু সামান্য লবণ দিয়ে দেব। দেখো এইটুকুই দেব। একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই কালারগুলো একটু চেঞ্জ হবে, তখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে। এটা কিন্তু স্বাদে একটু মিষ্টি মিষ্টি হবে, পরে যখন চিনি অ্যাড করব সেটাও বলে দেবো তোমাদেরকে। এটা কেউ চাইলে পুরো বাটারও বানাতে পারো, আবার ঘি বানাতে পারো, কিন্তু আমি তিনটেই সামঞ্জস্য রাখছি। ঘিও দিচ্ছি, রিফাইন অয়েলও ব্যবহার করছি, আর বাটার লাস্টে দেবো। দেখতে থাকো একে একে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হতে রয়েছে, আর একটু হতে দেবে। একটা যে গন্ধ থাকে না, সেই গন্ধটা এর নিজের মতো করে চলে আসবে।
হ্যাঁ, এখানে আমি কিন্তু কোনো এলাচ, দারচিনি এগুলো কিছু ব্যবহার করিনি, কারণ আমি গরম মশলা ব্যবহার করব। ক্যাপসিকামটাকেও একটু সেদ্ধ হতে হবে, আর একটু হবে বন্ধুরা, আর একটু হলে তখন আর একটু লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, আর তোমরাও আমার সাথে থেকো। বন্ধুরা, ক্যাপসিকাম দেখো সব কিছুই ভাজা ভালো মতো হয়ে গেছে, সফট হয়ে গেছে সব কিছু। এই মতো অবস্থায় আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি অল্প খানিকটা তুলে রেখেছি, সেটা রাত্রে করব বলে। এখন আমি শুধু দুপুরের মতো, তার জন্য আমি অর্ধেকটা তুলে রেখেছি। এই অবস্থায় বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি দিয়ে দেব অল্প রাইসটাও, ঢেলে দিলাম রাইসটা। রাইসটা যে কতটা ঝরঝরে হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একটুখানি হালকা এতে মিশিয়ে দেব। আমি রাত্রে একটু বানাতে হবে, এইটা আমাদের দুপুরে দুজনের মতো বানিয়েছি, আর বাদে তুলে রেখেছি। আচ্ছা, এই মতো অবস্থায় বন্ধুরা যেবারে আমি দেব, দেখো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আচ্ছা, এইবার দেব, যেহেতু আমি লবণ দিইনি আগে, তাহলে স্বাদ মতো লবণ। যেহেতু পোলাও, স্বাদ মতো চিনিও অ্যাড করতে হবে। এনাফ। দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, হাতে করেই দিলাম। যেহেতু কোনো রকম গরম মশলা আগে আমি অ্যাড করিনি, সেজন্য শাহি গরম মশলা সেটাও অল্প পরিমাণে দিয়ে দেব। এরপরে যেটা ছাড়া এর স্বাদ একদমই আসবে না, দিলাম বাটার। সব কিছু দিয়ে আবারও হালকা হাতে নেড়ে দেব। এই অবস্থায় গ্যাসটা আবার একটু অন করব। সামান্য একটুখানি সব কিছু মিশিয়ে নেব। বেশ ভালোই একটা স্মেল চলে এসছে। গ্যাস কিন্তু আমি একদম সিমে রেখেছি। দেখো কড়াইতে লেগে নেই, বুঝতেই পারছো। আর একটু নেড়ে দেব, হতে দেব। এই অবস্থায় আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে একে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেব। এটাই আমার ফাইনাল লুক। দেখে নাও তোমরা, আশা করি ভালো লেগেছে। এইবার আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের মতো আসি, আবার খুব শিগগিরই নিয়ে আসবো কোনো এক অসাধারণ রেসিপি।